স্ট্রাকচারকে কিভাবে নিয়ে আসা যায় সেটা আমরা বুঝবো। মার্কেটের একটা জিনিস আছে, এটার নাম হলো ব্রেক অফ স্ট্রাকচার। অর্থাৎ মার্কেট তো নির্দিষ্ট একটা স্ট্রাকচার ধরে চলে, এই স্ট্রাকচারকে যখন যেদিকে ব্রেক করে করে যায় সেই দিকে মার্কেট আরো যাবে বলে নির্দেশনা দেয়। যেমন এই মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসতেছে, এই মার্কেটটা যে নিচে আসতেছে আরো নিচে আসবে, এটা আমরা কয়টা মাধ্যমে বুঝতে পারি? কি কি মাধ্যমে বুঝতে পারি? আমাদের তো জানার মূল উদ্দেশ্যই হচ্ছে মার্কেট প্রাইস হাই হচ্ছে নাকি লো হচ্ছে, দাম বাড়তেছে নাকি কমতেছে, এটা হলো মূল উদ্দেশ্য, তাই না? সো আমরা এক নম্বর কি ধরে প্রাইস অ্যাকশন ফর্মুলার যে ট্রেন্ড লাইন আছে এই ট্রেন্ড লাইন ধরে আমরা বুঝতে পারি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে। অর্থাৎ মার্কেটের একটা হাই, তারপরেরটা পূর্বের হাইয়ের চেয়ে লো, এবং তারপরেরটা আবার পূর্বের হাইয়ের চেয়ে লো, অর্থাৎ হায়ার লো করে আসতেছে মার্কেট, ঠিক আছে? এবং পূর্বের হায়ার পরের লোয়ার ধরে টান দিলে একটা ট্রেন্ড লাইন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মার্কেট এই ট্রেন্ড লাইনের আন্ডারে থাকে, নিচে থাকে, ততক্ষণ পর্যন্ত মার্কেট নিচে যাবে বলে আমরা জানি। যখন দেখি মার্কেট এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরে চলে যায়, তখন আমরা বুঝি যে মার্কেটের প্রাইস এখন হায়ারের দিকে যাবে। এটা হচ্ছে তার প্রথম সিমটম। অর্থাৎ মার্কেট এই যে এখান থেকে ব্রেক করছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেটের এদিকে ট্রেন্ড শেষ, মার্কেট এখন হায়ারের দিকে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা, এক নম্বর লজিক, ঠিক আছে? কি? ট্রেন্ড লাইন, TRAND। সেকেন্ড আরেকটা জিনিস কি দেখে বোঝা যায়, সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে বোঝা যায়, সেটা কিভাবে বোঝা যায়? সেটা বোঝার ওয়ে হলো মার্কেটে যদি সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করা যায়। মনে করেন এটা একটা মার্কেটের স্ট্রাকচার, আমরা এখান থেকে যদি মার্কেটকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি তাহলে কি করব? এই যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, আমি ইয়েলো লাইনটার উপরে টানতেছি না, কারণ লাইনটা মুছে যাবে, এই জন্য একটু উপরে টানতেছি, ঠিক আছে? এখান থেকে মার্কেট কোথায় গেছে? উপরে গেছে। এখান থেকে একটা আমরা লাইন টান দিই। তারপরে কি করি? মার্কেট এখান থেকে নিচে আসছে, সো এখান থেকে একটা টান দিই। হ্যাঁ, একটু আঁকাবাঁকা হচ্ছে, তারপরে মার্কেট এখান থেকে আবার উপরে যে নিচে আসছে সেই এখান থেকে টান দিই। হ্যাঁ, এখান থেকে একটা টান দিই, এখান থেকে একটা টান দিই, আচ্ছা এখান থেকে টান দিলে অনেকে ভুল মনে করবে, এখান থেকে টান দিই। এই তো। তাহলে মার্কেটের এইটা এইটা হচ্ছে কি? এটা হচ্ছে মেইন রেজিস্ট্যান্স। এই উপরের এই লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচের লাইনটা অর্থাৎ উপরের ক্যান্ডেল এবং এই এই একদম হায়ার ক্যান্ডেলের হায়ার এবং লোয়ার ধরে নিচে যে টান দিছি এটা হলো রেজিস্ট্যান্স জোন। দুই ক্যান্ডেল মিলে এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? আর এই যে নিচে যে একদম লোয়ার, এটা এটা হচ্ছে সাপোর্ট, আর তার নিচে যে লোয়ার এটা ধরে টানছি, এই দুইটা মিলে এটা হলো সাপোর্ট জোন। সাপোর্ট জোন, সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া, ওকে? আর মধ্যখানের গুলা কি? SNR। যেমন এইটা যদি মেজে হয় এটা তার ছাদ, এটা মেজে হলে এটা তার ছাদ, এটা মেজে হলে এটা তার ছাদ। অর্থাৎ এ যদি সাপোর্ট হয় এ রেজিস্ট্যান্স, যখন আবার এ সাপোর্ট তখন এ রেজিস্ট্যান্স, এর উপরে যখন আর একটা লেভেল হয়েছে তখন এই সাপোর্ট এ রেজিস্ট্যান্স, আর এ সাপোর্ট এ রেজিস্ট্যান্স। সো যতক্ষণ পর্যন্ত মধ্যখানে এইভাবে চলছে তখন এগুলোকে বলা হচ্ছে SNR পয়েন্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট ধরে একটা লজিক আছে। লজিক হচ্ছে যে যদি কখনো বডি দিয়ে কোনো ক্যান্ডেল একটা সাপোর্টকে ব্রেকআউট করে তাহলে বুঝতে হবে মার্কেট আরো নিচে যাবে, নতুন স্ট্রাকচার তৈরি করবে। তো বডি দিয়ে ব্রেকআউট করছে মানে মার্কেট নিচে যাবে। যখন কিনা মার্কেটের দুইটা ক্যান্ডেলের লোয়ার সমান সমান হয় এবং ব্যাক করে তখন বুঝতে হয় মার্কেট কি করবে? ব্যাক করবে, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন সমান সমান করেনি, ব্রেকআউট করছে, তার মানে মার্কেট নিচে একটা স্ট্রাকচার তৈরি করবে, নিচে আসলো, আসার পরে সমান সমান করলো মানে কি করবে? ব্যাক করবে। এখন ব্যাক করার পরে এখানে থিঙ্কিং করতে হয় যে যদি পূর্বের হায়ার এখানে থাকে, সেই পূর্বের হায়ারের উপরে চলে যায় তাহলে মার্কেট উপরের দিকে যাবে। যদি পূর্বের হায়ারের উপরে না যেয়ে পূর্বের হায়ারের সমান সমান যায়, সমান সমান থেকে ব্যাক করে, তাহলে বুঝতে হবে মার্কেট রেঞ্জিং করবে, সাইডওয়াইজ করবে। যদি মার্কেট পূর্বের হায়ারের থেকে পরের হায়ারটা পরেরটা লোয়ার করে, অর্থাৎ এটা হলো হায়ার এটা হলো লোয়ার, যদি লোয়ার করে তাহলে বুঝতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। তো কি হলো? পরেরটা যখন লো করলো, এটা হাই এটা লো, এটা উপরে এটা নিচে, হ্যাঁ, তখন আমরা উপরের মাথা এবং নিচের মাথা ধরে একটা টান দিয়ে দিই ট্রেন্ড লাইন, তাই না?
এবার আমরা একটা স্ট্রাকচার পাই যাই। তাহলে কি হলো, মার্কেট আবার এই লাইনের মাথায় ঠেকে দেখেন ঘুরে আসলো, বডি দিয়ে ব্রেকআউট মানে মার্কেট নিচে যাবে, নিচে আসলো, এসে দেখেন পূর্বের স্ট্রাকচারে সমান করলো, আমরা আবার একটা রেজিস্ট্যান্স লাইন টান দিলাম, আবার বডি দিয়ে ব্রেকআউট করলো, নিচে আসলো, মানে কি বডি দিয়ে ব্রেকআউট মানেই মার্কেট নতুন করে স্ট্রাকচার তৈরি করবে। যদি উপরের দিয়ে বডি দিয়ে ব্রেকআউট করে তাহলে মার্কেট আরো উপরে যাবে, যদি সমান সমান করে তাহলে আর উপরে যাবে না, আবার বডি দিয়ে ব্রেকআউট করবে নিচে যাবে। এই যে বডি দিয়ে ব্রেকআউট মানে উপরে যাবে, বডি দিয়ে ব্রেকআউট মানে উপরে যাবে, ঠিক আছে। যদি উইক দিয়ে ব্রেকআউট করে, উইকের ব্রেকআউট অধিকাংশ ক্ষেত্রেই ফ্যাগ হয়, ঠিক আছে। তো কি হলো, যতবার সাপোর্ট এরকম বডি দিয়ে ব্রেকআউট করবে ততক্ষণ মার্কেট কি করবে, নতুন স্ট্রাকচার তৈরি করবে, নতুন লেভেল তৈরি করবে, আরো নিচে যাবে, আরো নিচে যাবে। এই তো আরো নিচে যাচ্ছে, এই যে বডি দিয়ে ব্রেকআউট করে আরো নিচে যাচ্ছে, আরো নিচে যাচ্ছে, কিন্তু যখন আমরা দেখলাম যে মার্কেটটা ব্যাক করে পূর্বের হায়ার পর্যন্ত যায়নি বা ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে, তখনই আমরা কি করব, ডিসিশন নিয়ে নেব যে মার্কেট আর ডাউন ট্রেন্ডে যাবে না, আমরা একটা অ্যালার্ম এখান থেকে পেয়ে গেছি। তারপরে মার্কেট আবার নিচে আসলো, এসে দেখেন সমান সমান করলো, করে মার্কেট যখন ব্যাক করলো এবং ট্রেন্ড লাইনকে আবার ব্রেক করলো, তখন আমরা বুঝে ফেললাম যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন উপরে যাবে। তাহলে এখন এসে কি করলো, এইটা হলো লোয়ার। এরপরে কি করলো, মার্কেট উপরে যে আবার একটু নিচে এসে আবার উপরে গেল, তার আর একটা স্টেপ তৈরি করলো, পূর্বের স্টেপ থেকে পরেরটা হাই করলো। তখন কি হবে, আমাদেরকে নতুন করে একটা ট্রেন্ড লাইন টানতে হবে। কেমন, এই মাথা ধরে এই যে পরের মাথাটা ধরে টান। ক্লিয়ার? তাহলে এই ট্রেন্ড লাইনের ভ্যালু শেষ, এইটার এখন দিন শুরু, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমি অ্যাকুমুলেশন করে দিচ্ছি। এইভাবে যদি চিন্তা করে যদি ট্রেড নেন আপনি আজকের ক্লাসের পরে থেকে, আপনি আর লস যে হবে না তা না, লস হবে, কিন্তু লুজার থাকবেন না। কারণটা হচ্ছে এরপরেও আপনি লস করবেন, কিন্তু মার্কেটে টিকে থাকতে হলে তখন দরকার মানি ম্যানেজমেন্ট। তখন আপনি আর অ্যানালাইসিসের জন্য লস করবেন না, মানি ম্যানেজমেন্ট দরকার। মানি ম্যানেজমেন্টটা বুঝে গেলে হয়ে গেল। অর্থাৎ আপনি খুব ভালো পুকুরে মাছ ধরতে পারেন, প্রতিবার পুকুরে জাল ফেলছেন, মাছ ধরছেন, কিন্তু আপনার ওই যেটাতে মাছ রাখবেন থলেটা যদি ভালো না হয়, ছেঁড়া থাকে, বা থলে একজন ধরে আছে সে যদি ভালো করে ধরতে না পারে, তাহলে মাছ ধরে কোনো লাভ নেই, মাছ পালায় যাবে আবার। তো থলে ধরাটাও ভালো লাগবে, ঠিক আছে, থলেটাও ভালো করে ধরতে হবে। হ্যাঁ, এইটা হলো, এখন আপনি অ্যানালাইসিস শিখছেন মানে আপনি পুকুর থেকে মাছ ধরা শিখতেছেন। এরপরে যখন আপনি মানি ম্যানেজমেন্ট শিখবেন তখন আপনি থলে ধরা শিখে গেলেন, এই দুইটা যখন শিখে গেলেন তখন কিন্তু আপনি পারফেক্ট, মাছ বাসায় নিয়ে আসতে পারবেন। আর দুইটার মধ্যে একটা না পারলে, অ্যানালাইসিস না পারলে মাছ ধরতেই পারবেন না, আর যদি থলে না ধরতে পারেন তা মাছ ধরার পরেও বাসায় নিয়ে আসতে পারবেন না। এই হলো ম্যাটার, ঠিক আছে। সো একটা আরেকটার পরিপূরক কিন্তু, ভালো করে শুনবেন। আমি যা দেখাচ্ছি তার চেয়ে কিন্তু মুখে বলতেছি বেশি, এগুলো মনে রাখবেন। তো কি হলো, সেকেন্ড আরেকটা জিনিস কি দেখে বুঝতে পারি যে মার্কেট আরো নিচে যাবে, আরো নিচে যাবে বা আরো উপরে আসবে, এই যে মার্কেটের যে লেভেল গুলা সেগুলাকে ব্রেকআউট করা দেখে বুঝতে পারি। তো সেটার নাম কি, সেটার নাম হইলো সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর, এই তিনটা জিনিসের এবং ক্যান্ডেলের ব্রেকআউট দেখে আমরা বুঝতে পারি। দুইটা জিনিস পাইলাম একই জিনিস বোঝার জন্য, মার্কেট কোন দিকে যাবে, কত দূর যাবে, দুইটা বোঝার জন্য একই জিনিস, দুইটাই। এটাও প্রাইস অ্যাকশনের ফর্মুলা, এটাও প্রাইস অ্যাকশনের ফর্মুলা। এইবার এসএনসি মেথড, আইসিটি ট্রেডার অর্থাৎ ইনার সার্কিট ট্রেডার বলছে যে এইটার নাম আসলে ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ বিওএস। যতক্ষণ পর্যন্ত মার্কেট যেদিকে বিওএস সংগঠিত করে ততক্ষণ পর্যন্ত মার্কেট সেই দিকে যায়। অর্থাৎ তুমি যতক্ষণ দেখবা যে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে আর ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, ততক্ষণ মার্কেট ডাউনে যাবে। এটা কে বলছে, ইনার সার্কেল ট্রেডার বলছে, স্মার্ট মানি কনসেপ্টের জনক। তাহলে এই যে কি, এইটা একটা লেভেল, এটা একটা স্ট্রাকচার ছিল মার্কেটের, এই স্ট্রাকচারকে যখন ব্রেক করছে এই জায়গাটার নাম হলো বিওএস, এই জায়গাটার নাম বিওএস, এই জায়গাটার নাম বিওএস, এই জায়গাটার নাম বিওএস। তো কি হলো, যতবার বিওএস হয় মার্কেট নতুন স্ট্রাকচার তৈরি করার জন্য আরো নিচে যায়, ঠিক আছে। তার মানে আমাকে মার্কেট যে আরো নিচে যাবে, আরো নিচের দিকে যাবে, অথবা যখন উপরের দিকে এরকম করে যাবে, যতবার উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করবে ততবার সেখানে বিওএস হবে, যতবার বিওএস হবে তখন আমাকে বুঝতে হবে মার্কেট আরো উপরে যাবে, উপরে যাবে, আর যতক্ষণ নিচের দিকে তখন মার্কেট আরো নিচে যাবে, নিচে যাবে, ঠিক আছে। ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আর একজন কে আমাকে বললো যে এটার নাম হলো বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এইবার এইখানে আমাদেরকে ট্রেন্ড লাইন, এই যে আমি তীর মার্ক করে রাখছি, ট্রেন্ড লাইন আমাদেরকে কি বলছিল,
যখন ট্রেন লাইনটা ব্রেক করছিল তখন ট্রেন লাইন আমাকে বুঝাইছে যে দেখো মার্কেট কিন্তু আর ডাউন ট্রেন্ডে যাচ্ছে না, মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার প্রবণতা শেষ, এখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, সো তুমি সাবধান হয়ে যাও। এটা আমাকে কোথায় বলছে? চেঞ্জ অফ করে এই এই জায়গাটাতে, যখন রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে তখন সে আর ট্রেন্ড লাইন আমাকে বলে দিছে। তারপরে যখন কিনা মার্কেটের এখানে অ্যান ইকুয়াল হয়েছে, অর্থাৎ এটাকে বলে অ্যান ইকুয়াল লো, এই দুইটা ক্যান্ডেল সমান সমান হয়ে ব্যাক করে, তখন আমাকে আর একটা দিছে, সতর্ক বার্তা দিছে যে মার্কেট আর নিচে যাবে না। সো আমার যদি এন্ট্রি টেন্ট্রি নেওয়া থাকে তাহলে আমি ক্লোজ করে দেবো, এখানে একটা দিছে। আর একটা সতর্ক বার্তা কোন জায়গায় দিল, এইটার পরে যখন নতুন একটা হায়ার তৈরি হয়েছে তখন এইখানে একটা বার্তা দিছে। তাহলে তখন আমি কি করছি, এই লাইন থেকে এই দিকে একটা ট্রেন্ড লাইন টান দিছি, অর্থাৎ মার্কেটের এই ট্রেন্ড লাইনের ভ্যালু শেষ, এখন এই ট্রেন্ড লাইন অনুসারে চলবে মার্কেট। তার মানে আমার যদি ডাউনে কোনো এন্ট্রি নেওয়া থাকে সেলে, তাহলে আমি সেগুলোকে ক্লোজ করে দিব। একটা কনফার্মেশন এইখানে থাকতে পাইছি, আর একটা কনফার্মেশন আরো 10টা ক্যান্ডেল পরে এইখানে পেয়েছি, আরো একটা কনফার্মেশন আরো 5টা ক্যান্ডেল পরে এইখানে পেয়েছি। এইবার একদম ফাইনাল কনফার্মেশন কে দিচ্ছে? ইনার সার্কেল ট্রেডার বা স্মার্ট মানি কনসেপ্ট। সে বলছে সেন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ মার্কেটের ক্যারেক্টার ছিল ডাউনে যাওয়া, সে কি করছে, সে বলে দিছে যে দেখো পূর্বের যে মার্কেট হায়ার লো করে নিচে আসতেছিল, সেটার যে হায়ারটা ছিল এইটা, এবং মার্কেট যখন এই লেভেলটাকে ক্রস ওভার করে ফেলছে তখন মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। সো মার্কেট এখন কি করবে? উপরের দিকে যাবে। তাহলে মার্কেট যে আর নিচে যাচ্ছে না সেটা কনফার্মেশন এখানে পাইছি, এখানে পাইছি, এখানে পাইছি, ফাইনাল কনফার্মেশন আবার এখানে এসে পাইলাম। সো আমার যদি কোনো একটা এন্ট্রি এইখানে নেওয়া থাকতো, যে সাপোজ আমি এইখানে কোনো একটা এন্ট্রি নিয়ে রাখছি, তাহলে আমি এইখানে এই কনফার্মেশন পাওয়ার সাথেই কেটে দিতাম, আমি এখান থেকে এই পরিমাণ প্রফিট নিয়ে কেটে দিয়ে দিতাম। আমার সাহস আরো বেশি, আমার টাকা পয়সা আরো বেশি আছে, আমি রেখে দিলাম, আমি ঠিক এই পর্যন্ত নিলাম, নিয়ে কেটে দিলাম। আমার সাহস আরো বেশি, আমি ভাবছিলাম যে আরো বড় টিপি নেব, দেখি কি হয়, মার্কেট উপরে যেয়ে যদি আবার নিচে আসে, অনেকেই থাকে না এরকম। তো আমি আরো অপেক্ষা করছি, কিন্তু যখন আমি দেখলাম যে না, মার্কেট এখানে এসে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, তখন কি করতে হবে? আমার ট্রেড তড়িঘড়ি করে কেটে দিতে হবে। তখন আমার কিন্তু এই লেভেলে প্রফিটটা হবে। ঠিক আছে, এখান থেকে এই লেভেল। তাহলে কি, আমি যদি এর আগে সতর্ক হয়ে এখানে কাটতাম তাহলে হয়তো বা আমার প্রফিটটা একটু বেশি হতো, আর একটু রিস্ক নিয়ে যদি আমি এখানে কাটতাম তাহলে আমার প্রফিটটা একটু বেশি হতো। কিন্তু যখন আমি আরো লোভে পড়েছিলাম বেশি টাইম, আরো 10 মিনিট চিন্তা ভাবনা করে দেখলাম মার্কেট ব্যাক করে যখন এখানে আসছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, তার মানে আর মার্কেট নিচে যাচ্ছে না, ট্রেন্ড লাইন হয়ে গেছে এদিক দিয়ে আবার, তখন আমাকে কেটে দিতে হলো, আমার প্রফিটের সংখ্যাটা একটু কমলো। এখন আপনাকেই ডিসিশন নিতে হবে আমি কি টাইপের ডিসিশন নেব। আমি আমার ক্ষেত্রে কি করি, আমি খুব সিম্পল লাইফ লিড করি, মানুষের সাথে মারামারি হাঙ্গামা ঝগড়াঝাটি ছেঁচড়ামি এগুলো পছন্দ করি না, টেনশন করতে পছন্দ করি না, এক কথায় সুখী স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমার এই 10 মিনিট ধরে চিন্তা করার মতো আমার থাকে না, আমি এত চিন্তা করব না। আমি কি করি, আমি চুপচাপ বসে আছি, নাটক দেখছি বা কোনো একটা কিছু শুনতেছি, গান শুনতেছি বা কোনো একটা বই পড়তেছি, মনিটরে আমার মার্কেট চলছে, আমি দেখলাম খুব সুন্দর একটা পজিশন চলে আসছে, আমি এন্ট্রি নিয়ে নিলাম। একদম রিস্ক ফ্রি জোন কতটুকু ছিল? রিস্ক ফ্রি জোন ছিল ঠিক এইখান থেকে এই পর্যন্ত, যখন ট্রেন্ড লাইন ব্রেক হয়ে গেছে, ফার্স্ট কনফার্মেশন আমি পেয়ে গেছি যে মার্কেট এবার ব্যাক করতে পারে, আমি এখান থেকে এই পর্যন্ত মনে করেন আমার ব্যালেন্সের উপরে বেস করে, তো আমার যদি ব্যালেন্স $1000 হয় তো আমি এখান থেকে প্রফিট করবো $100। আমার ব্যালেন্স যদি $2000 হয় তো আমি এখান থেকে বড় লট নিয়ে এখান থেকে $300 $400 প্রফিট করতে পারি। আমার ব্যালেন্স যদি $20 হয় তাহলে আমি এখান থেকে $1 প্রফিট করতে পারি। যেটাই হোক না কেন, এই প্রফিটের পরিমাণ তো ব্যালেন্সের উপরে, আমি নিশ্চিন্তে এইটুকু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাই। হ্যাঁ, আমি আর চিন্তা করি না যে আর একটু লোভ করে এই পর্যন্ত থাকি, দেখি আর একটু প্রফিট হয় কিনা, মার্কেটের দাম আরো বাড়ে কিনা, ঠিক আছে, অথবা দেখি আর কি হয়, দেখি আর কি হয়। আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সো 1 মিনিটের ক্যান্ডেলও যদি হয় আমাকে 14 মিনিট আর টেনশন করতে হচ্ছে না। ঠিক আছে, যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আর যদি আমি এখান থেকে বের হয়ে না যাই তাহলে আমাকে আরো 14 মিনিট টেনশন করতে হবে। যদি আমি আরো একটু অপেক্ষা করি তাহলে 1 2 3 4 5 6 7, আরো 7, 14 আর সাথে কত হয়? 21 মিনিট, আরো 21 মিনিট আমাকে টেনশন করতে হবে। আমি কেন 21 মিনিট টেনশন করব? আমি রিস্ক ফ্রি জোন এখানে একটা নিয়েছি, নেওয়ার পরে আমার কাজ হয়ে গেছে, সমস্যা নেই। এখন কি হয়েছে, মার্কেটে এসে আবার আমি এখান থেকে ব্যাগে আর একটা এন্ট্রি নেবো, নিয়ে এখানে আবার একটা প্রফিট নিয়ে আমি বের হয়ে যাব।
কেন আমি একটু অপেক্ষা করে বেশি টেনশন করব, বেশি রিস্ক নিব? আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম। এখন আমি তিনটাই বললাম, আপনার ক্ষেত্রে আপনি অনেক রিস্ক নেওয়ার মতো মানুষ হতে পারেন, আপনার ধৈর্য অনেক বেশি থাকতে পারে, আপনি এক একটা মানুষ এক এক ধরনের, আপনি সেভাবে ডিসিশন নিতে পারেন। ঠিক আছে, এটা নিজস্ব স্ট্র্যাটেজি আর কি। যাই হোক, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে ব্রেক অফ স্ট্রাকচার জিনিসটা কি বোঝায়, ট্রেন্ড লাইন কি বোঝায়, সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর দ্বারা কি বোঝায়। ওই একই মার্কেটে যদি এই জিনিসগুলোকে আমরা খুব সহজে চিন্তা করি তাহলে খুব সহজেই বুঝতে পারি। একটা মানুষ সে চেঞ্জ অফ ক্যারেক্টার স্মার্ট মানি কনসেপ্ট শিখছে, সে চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে বুঝে, তো সে কনফার্মেশনটা পাবে কোন জায়গায় এসে, এইখানে আসার পরে, যে মার্কেট আর নিচে যাবে না উপরে যাবে। তো এই কনফার্মেশনটা সে এইখানে এসে পাইলো, অথচ ট্রেন্ড লাইন কিন্তু কনফার্মেশনটা এইখানে থাকতেই দিয়ে দিছে। তাহলে এই সময়টা তাকে বেশি টেনশন করতে হলো। স্মার্ট মানি কনসেপ্টের যেমন ওটা একটা ভালো দিক, এটা একটা খারাপ দিক। ঠিক আছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার সে বুঝে, কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার যে রেজাল্ট দেয় সেই সেম রেজাল্টটা সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআরও দেয়। তো শুধুমাত্র জানা থাকার ব্যাপার, যদি আপনার জানা থাকে সবগুলোকে আপনি একই জিনিস বলতে পারেন। আপনার নাপা ঔষধ যে কাজে দেয়, ফার্স্ট ক্লাস সেই কাজই দেয়, এইস সেই কাজই দেয়, একই জিনিস। অর্থাৎ প্যারাসিটামল গ্রুপের যত ওষুধ আছে সব জ্বরের জন্য। আর এরকমটা না যে আমার কাছে নাপা আছে ওর কাছে এইস আছে, এইস খাইলে হবে না। ঠিক আছে, ঘটনাটা একই, শুধুমাত্র বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন নাম দিচ্ছে, বাট গ্রুপ একই। এই এখানেও ঠিক একই কাহিনী। যারা বোঝে ম্যাটার গুলো তাদেরকে যে ভাষাই বলেন না কেন সে বুঝবে। আচ্ছা, তো ব্যাপারটা বোঝা গেল। আর একটা জিনিস আছে হাইলো, মার্কেটের হাইলো। হাইলো কি? মার্কেটের হাইলোর ফর্মুলা হলো এরকম, একটা হলো হায়ার হাই, একটা হলো হায়ার লো, একটা হচ্ছে লোয়ার হাই, আর একটা হলো লোয়ার লো। এই চারটা জিনিস। হায়ার হাই মানে হচ্ছে কি সর্বোচ্চ যেটা, হায়ার লো হচ্ছে কোনটা সর্বোচ্চ, হায়ারের নিচু যেটা। তারপরে কি লোয়ার হাই কি নিচে যেটা আছে তার উপরেরটা। অর্থাৎ ড্রয়িং করে যদি আমি বলি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে ছোট করে ড্রয়িং করতেছি। এই যে এই উপরের কোনটা, এটা হলো হায়ার হাই, তারপরে নিচে আসলো এটা হলো হায়ারের লো, এখান থেকে আবার কি হলো, আবার গেল যাই, এটা কি হলো লোয়ার হাই, এবার কি হলো লোয়ার লো। ঠিক আছে, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ঠিক আছে, তো যখন এরকম হয় যে মার্কেটে লোয়ার হাই থেকে হায়ার হাই হয়, লোয়ার লো থেকে লোয়ার হাই হয়, তখন মার্কেটে আপ ট্রেন্ড চলে। যখন মার্কেটে হায়ার হাই থেকে হায়ার লো হয়, যখন মার্কেট লোয়ার হাই থেকে লোয়ার লো হয়, তখন মার্কেট ডাউন ট্রেন্ডে হয়। তো সহজ হিসাব এখানে যদি বলি আমরা, তাহলে এখানে এটা হলো হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে আবার কি তাহলে লোয়ারের হাই, লোয়ার হাই, এটা হলো কি হায়ার লো, এভাবে এভাবে আস্তে 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 লোয়ার লো, তাহলে এটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আবার যখন এদিক দিয়ে যাবে হায়ার হাই হায়ার লো ডাউন দিলে এটা আবার উপরের দিকে যাবে। এটা আপনারা স্ট্রাকচার মার্কেটে ড্র করে দেখবেন, ড্র করে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এখন এখানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে, ঠিক আছে, আমি এখানে অর্ডার ব্লক ড্র করব। কিছু ড্রয়িং একটু কমাই দিই, হ্যাঁ, অপ্রয়োজনীয় কিছু ড্রয়িং একটু কমাই দিচ্ছি। ওকে, কিছু ড্রয়িং কমাই দিলাম। এখানে যদি আমরা এখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে, ট্রেন্ড লাইন ড্র করা আছে, মার্কেট স্ট্রাকচার ড্র করা আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার ড্র করা আছে, তাই না? হায়ার হাই হায়ার লো আমরা চোখে দেখেই বুঝতে পারতেছি। এখন আমরা এখানে অর্ডার ব্লক এর যদি ড্রয়িং করি, সো মনে করেন একটা গ্রিন কালার দিয়ে অর্ডার ব্লক ড্র করি। এখানে কোথায় অর্ডার ব্লক আছে? এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ, এই যে মার্কেটে এটা একটা অর্ডার ব্লক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বিজিটা কোন জায়গায়? এটা হলো এই 4 নম্বর ক্যান্ডেল, এই তারপরের ক্যান্ডেল হচ্ছে এটা, এটার হাইটা হলো এখানে, এটা হলো এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এন্ট্রি কোথায় হবে? ঠিক, এন্ট্রি পয়েন্ট একটা ভিন্ন কালার দিয়ে দেই, তাহলে সহজে বুঝতে পারবেন আপনারা। আহ এইটা কালার দিই, এটা সুন্দর না, এটা দিই। তাহলে এন্ট্রিটা কোন জায়গায় হবে? এই যে বিজি ক্যান্ডেলের এই জায়গায় হবে। হ্যাঁ, বিজি ক্যান্ডেলের পরে এখানে হবে। তো এখানে যদি আমাদের এই কালারটা আগে ইউজ করছি না, আহ, এখানে আমাদের তাহলে এন্ট্রি হবে। তো এখানে যদি আমরা এন্ট্রি নেই অর্ডার ব্লক ধরে, ঠিক আছে, অর্ডার ব্লক ধরে যদি এন্ট্রি নেই তাহলে এখন কি হবে? আমাদের এন্ট্রি নিয়েছি,
আমাদের মার্কেট নিচের দিকে আসতেছে এরকম স্ট্রাকচার করে করে, উপরে গেল নিচে গেল, মার্কেট আবার নিচে আসলো, আবার উপরে গেল নিচে আসতেছে, ঠিক আছে, এই পর্যন্ত আসলো। আবার যখন উপরে গেছে এখানে দেখলাম ওরা ব্রেকআউট করছে। সো আমি রিস্ক নেই না, আমার ক্ষেত্রে আমি কেটে দেব। আর একজন সে একটু রিস্ক নিতে পছন্দ করে, সে ধরে রাখবে। মার্কেট এখানে আসলো, এসে যখন সে আনইকুয়াল লো করলো তখন সে এখান থেকে টিপি নিয়ে বের হয়ে যাবে। আর একজন চিন্তা করতেছে না আমি আরো একটু রিস্ক নেব, ওই যে বললাম একটু আগে যে গল্প, সে আর একটু রিস্ক নিল, নিয়ে দেখলো যে মার্কেট উপরে যাচ্ছে, বড় বড় ক্যান্ডেল করছে, সে এখান থেকে বের হয়ে গেল অল্প প্রফিট নিয়ে। আর একজন চিন্তা করছে না দেখি কি হয়, নিচে তো আসতেছে। পরে এক ক্যান্ডেলে যখন দাঁড়ি পারে এই পর্যন্ত নিয়ে আসছে, তখন দেখতেছে ওরে বাবা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, আর থাকা যাবে না। তখন সে কি করবে, তাড়াতাড়ি করে কেটে দিবে। তো এন্ট্রি নিছিল এইখানে, কেটে দিবে সে এখানে, নিবে 50 সেন্ট, 60 সেন্ট বা $1 প্রফিট নেবে। আর আমি রিস্ক ফ্রি চিন্তা ভাবনা না করে আমি এখানে $5 প্রফিট নেবো। আর একজন একটু বেশি রিস্ক নিয়ে সেখানে $10 প্রফিট নেবে। সো এটা হচ্ছে, এই কথাটা আমি দুইবার তিনবার কেন বললাম, এই কথাটা দুইবার তিনবার বলার পিছনে কারণ হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন মেকার, যে সবচেয়ে ভালো ডিসিশন মেক করতে পারে ইনস্ট্যান্ট, সে তত তাড়াতাড়ি ম্যানেজার হয়। ম্যানেজার, নট এ ওয়ার্কার। ওয়ার্কার হচ্ছে নির্দিষ্ট একটা ওয়ার্ক করে, সে একটা নির্দিষ্ট কাজের উপরে এক্সপার্ট, সে এক্সপার্ট দেখিয়ে একটা নির্দিষ্ট ওয়ার্ক করে। আর ম্যানেজার, সে নির্দিষ্ট কোনো কাজের উপর এক্সপার্ট নয়, সে হচ্ছে অনেকগুলো বিষয় জানে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে, এজন্য সে ম্যানেজে দক্ষ। সো আপনাকে এখানে একজন ম্যানেজার হতে হবে। ম্যানেজার মানে একটা কোম্পানির ম্যানেজারের কথা আমি বলছি না, যে কিনা ম্যানেজ করতে পারে, বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবে, প্রবলেম সলভিং মেথোডোলজি জানে, ঠিক আছে। তো এইখানে এই যে মেথোডোলজিটা, এটা আপনি জন্মগতভাবে পাবেন না, এটা আপনার মাথায় কোনো বই পড়েও আসবে না। মার্কেটে এইভাবে আপনাকে ড্রয়িং করতে হবে, এবং এরকম একটা দুইটা তিনটা সিচুয়েশন পার করতে করতে আপনি কি করতে পারবেন, এই কাজগুলো আপনি করতে পারবেন, যে এইখানে আমার কেটে দেওয়া ভালো নাকি বের হয়ে যাওয়া ভালো হবে। আপনি তখন এইভাবে, যখন মার্কেট এভাবে চলছে, আপনি নিজে নিজেই ডিসিশন নেবেন যে আসলে এখানে করা উচিত হচ্ছে কিনা। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এরকম হয়, যদি চিন্তা ভাবনা করে যে আরে এখন মনে হয় আমার ব্রেক ইভেন পয়েন্টে কেটে দিতে হবে, অথবা মার্কেট মনে হয় ব্যাক করবে, তো $1 নিয়ে তাড়াতাড়ি কেটে দেয়, কেটে দেয়, তখন আবার দেখা যায় মার্কেট আরো নিচে চলে গেছে, যে দেখা গেল সে সবাই প্রফিট নিল, আমি নিতে পারলাম না। পরের বার চিন্তা ভাবনা করে না এবার আমি কাটবো না, দেখি ধরে রাখি কি হয়, স্টপ লস হিট করে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা আছে, বলে যে আমি কেটে দিলেই প্রফিটের দিকে যায়, আর আমি যদি কেটে না দিই তাহলে স্টপ লসের দিকে যায়, মানে আমার সাথেই শত্রুতা। বিলিভ মি অর নট, ফরেক্স মার্কেটে আমার মতো আপনার মতো কোটি কোটি ট্রেডার আছে। আমার মতো এই ফকিরনিকে কে চিনে? ফরেক্স এর মার্কেটের দরকার নাই, আমার অ্যাকাউন্টে $100 আছে, মার্কেট অনারের বা মার্কেট অর্গানাইজেশনের দরকার নেই আমার $100 জন্য তাকে, আমাকে একদম সিসি ক্যামেরা দিয়ে দেখে রাখতে হবে যে ও কি করতেছে, ওর বিরুদ্ধে আমাকে মার্কেটকে নিয়ে যেতে হবে। এরকম কোনো দরকার নেই, ফরেক্স মার্কেটে এরকম কোনো সিস্টেমেও নাই, ঠিক আছে। এটা শুধুমাত্র যেটা হচ্ছে যে কি, তার সাথে আমার ম্যাচিং হচ্ছে না, তার সাথে আমার ম্যাচিং হচ্ছে না। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমি হুট করে যদি আইসল্যান্ডে চলে যাই, সো ওইখানকার আবহাওয়ায় আমি কিছুদিন ম্যাচিং করতে পারবো না। এরকম না যে আইসল্যান্ড আমার উপরে জোর করেই ঠান্ডা চাপাই দিচ্ছে, জোর করেই বরফ ঢালতেছে, এরকমটা না। কারণটা হচ্ছে কি, ওইখানে যারা আছে তারা সুন্দর হেঁটে বেড়াচ্ছে, ও ছোটবেলা থেকে বড় হয়েছে, ওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার সাথে অ্যাডজাস্ট হবে না। সো মার্কেট আপনার বিপক্ষে যাচ্ছে মানে মার্কেট আপনার উপরে বিরোধিতা করছে না, আপনি মার্কেটের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন না। সো এই জন্য আপনাকে কি করতে হবে, মার্কেটের সাথে থেকে অ্যাডজাস্ট হইতে হবে। নর্মালি আপনারা যারা কর্পোরেট জব করেন তারা হয়তো বা জানেন যে নতুন একটা অফিসে জব নেওয়ার পরে সেখানে জব নেওয়াটা যতটা কঠিন, সেখানে টিকে থাকাটা তার চেয়ে 100 গুণ কঠিন, ঠিক আছে। আপনি ভালো কাজ করলেও আপনার অর্গানাইজেশনের যে সহকর্মী আছে আপনাকে মেনে নিবে না, আপনি খারাপ কাজ করলে তো অবস্থা খারাপই আছে। সো কি হবে, একটা সময় তাদের সাথে একটু বিড়ি সিগারেট খাইতে খাইতে আস্তে আস্তে মিশতে মিশতে অ্যাডজাস্ট হবে, তখন আর কোনো প্রবলেম হবে না। এইখানেও ঠিক একই কাহিনী, ঠিক আছে। বরং এখানে আরো ভালো যে এরা হিউম্যান না, হিউম্যান বিং তো হিংসায় ভরা। সো এইটা আপনাকে মার্কেটে স্ট্রাকচারে আঁকাইতে হবে, ড্রয়িং করতে হবে, এভাবে আস্তে 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 আপনি অ্যাডজাস্ট হবেন। আর একটা জিনিস যেটা বলতেই হয়, সেটা হচ্ছে আপনি প্রথমত ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবেন না। এই জন্য আমি যেটা করি, যে
এই যে এখন একটা বন্ধ মার্কেটের একটা ড্রয়িং করা চার্টের উপরে আমি ড্রয়িং করে দেখাইলাম। এই থিওরি ক্লাস করা শেষ হয়ে গেলে প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো। কি প্র্যাকটিক্যাল ক্লাসে লাইভ মার্কেট বের করে আমি মার্কেটে অ্যানালাইসিস করব যে দেখো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি, করে সবকিছু ড্রয়িং করে আমি এন্ট্রি নিয়ে দেখাবো যে এইভাবে এন্ট্রি নিতে হয়। এখন আমরা এন্ট্রিটা নিলাম, এটা লসের দিকে যাচ্ছে, সো আমরা এটাকে কিভাবে বের হব, নাকি আমরা এটাতে অপেক্ষা করব, অপেক্ষা করলে কি হবে, অপেক্ষা না করলে কি হবে। এই ধরনের যদি আমি 5-6টা দেখাই, ওইটা দেখে যদি আবার আপনারা করেন 5-6টা, ঠিক আছে, অধিকাংশ অনেক ব্যাচে আমি স্টুডেন্টদেরকে বলে আসছি, এবং আমি ওইসব স্টুডেন্টের উপরে বিরক্ত। কেন বিরক্ত? দেখা যাচ্ছে যে আমি তাদেরকে 2 দিন দেখাইছি, এবার 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 বলছি ঠিক আছে বাবা তুমি এবার আমাকে দেখো, তখন আর না, আমার আজকে পেটে ব্যথা, আমি আজকে অমুকের জায়গায় গেছি, আমি বাসের মধ্যে আছি, আমি এই সমস্যা সেই সমস্যা। আমি জানি না যে ওরা আসলে ভয় পায় না কি আসলে, যেখানে কিনা আমি সাহস দিচ্ছি যে আমি বসে আছি তুমি করো, ভুল হলে আমি বলবো, সাহস পাচ্ছে না। সো একা কিভাবে করবে? আমি চাই না যে আপনাদের ব্যাচে এরকম কেউ তৈরি হোক ভীতু। ভীতুর ডিম দিয়ে কখনো কিছু হয় না। ওই ডিমটা একবার ভেঙে ফেললেই তো না বাচ্চা ফুটবে, ডিম না ভেঙে যদি ডিমের ভিতর বসে থাকে তাহলে তো হবে না, ভেঙে ফেলতে হবে, ভীতু দিয়ে হবে না। এই জন্য যেটা হবে আমি দেখাবো, আপনারা আবার এটার উপরে নিজেরা করবেন, করে আমাকে দেখাবেন। ভুল হবে, 100টা ভুল হবে, আমরা শুদ্ধ করব, আবার করব, আবার করব, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এ পর্যন্ত যতটুকু দেখাইলাম, এখান থেকে আই থিংক আপনারা কি করতে পারবেন, এন্ট্রি বের করতে পারবেন এবং এন্ট্রি নিতে পারবেন। এখনকার হোমওয়ার্ক আর দাগাদাগির হোমওয়ার্ক নয়, এই রকম করে একটা মার্কেটে আপনারা স্ট্রাকচার বের করবেন, প্রত্যেককেই প্রত্যেককেই স্ট্রাকচার বের করবেন এরকম মার্কেটে, যে ট্রেডিং ভিউ ফ্রি অ্যাকাউন্ট, ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট করবেন অথবা এক্সএমএস এ করেন বা আইকিউ অপশনে করেন, যেখানে যার সুবিধা, যেখানে যার ভালো লাগে সেখানে করবেন। করার পরে এরকম একটা রানিং মার্কেটে বের করবেন, কারণ এরকম জুম করে নেবেন, নেওয়ার পরে মনে করেন যে মার্কেটে এরকম রাখবেন, বেশি ক্যান্ডেল রাখবেন না, বেশি ক্যান্ডেলে প্রথমত অ্যানালাইসিস করতে ভুল হবে। তারপরে এরকম লাইভ মার্কেট আছে, এবার আপনি সর্বপ্রথম এখানে এইভাবে এসএনআর ড্র করেন। আমি একটু দ্রুত করে করে দেখাই, হ্যাঁ, যেহেতু এখানে অনেকক্ষণ আলোচনা করছি অলরেডি, সো সংক্ষেপে করে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে কি হলো, আমরা এটা পেয়ে গেলাম। এবার আপনি এখানে একটা অর্ডার ব্লক ফাইন্ডিং করেন। আহ, কোথায় অর্ডার ব্লক আছে সবাই খেয়াল করেন। এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে বিয়ারিশ, ঠিক আছে, একটা বিয়ারিশ অর্ডার ব্লক পেলাম। এবারে ভিজি কোথায়, এই যে এখানে ক্লিক করলে ভিজি লাইন পাওয়া যাবে, এই যে ভিজি পাওয়া গেলো, এই যে গ্যাপটা। তাহলে এখানে এবার এন্ট্রি কিভাবে হবে, শর্ট এন্ট্রি তাই না, শর্ট। তাহলে এই যে ভিজি ক্যান্ডেলের পরে এন্ট্রি, এখানে এন্ট্রি যদি এখানে হয়, তাহলে টিপি কোথায় হবে, এই যে মার্কেটের স্ট্রাকচার এইটা একটা, এইটা একটা, আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেই রাখছি। আপনি যদি টিপি ওয়ান নিতে চান তাহলে টিপি ওয়ান আপনার এখানে চলে আসবে, হ্যাঁ। আপনি যদি টিপি টু নিতে চান, হ্যাঁ, তাহলে টিপি টু চলে আসবে এখানে। ক্লিয়ার? এবার হচ্ছে টিপি ওয়ান, যেটা টিপি ওয়ান এর আপনি রিস্ক রেশিও ইয়ে করে দেন, ঠিক আছে। সবসময় অর্ডার ব্লক নিয়ে এন্ট্রি নিতে গেলে টিপি এসএল সবসময় অর্ডার ব্লকের বাইরে হবে, ঠিক আছে। এটা এসএল এখানে চলে আসবে। এবার দেখেন এন্ট্রি টিপি ওয়ান হিট, আবার মার্কেট উপরে যে টিপি টু হিট। ক্লিয়ার? খুবই মজার জিনিস। এইবার দেখেন যে এই মার্কেট যে নিচে আসতেছে, নিচে আসার পথে কোনো জায়গায় অর্ডার ব্লক হয়েছে নাকি, এখানে অর্ডার ব্লক হয়নি। উপরে যে এখানে কোনো অর্ডার ব্লক নেই, এখানে কোনো অর্ডার ব্লক নেই, এখানে এসে অর্ডার ব্লক আছে ইনভ্যালিড। এখানে এই যে এখানে একটা ভ্যালিড, না এটা ইনভ্যালিড অর্ডার ব্লক। উপরে গেল, উপরে যে এখানে কোনো ভ্যালিড অর্ডার ব্লক নেই, ভ্যালিড অর্ডার ব্লক নেই, নেই, এখানেও কোনো অর্ডার ব্লক নেই, এইখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক আছে, বিয়ারিশ অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লক, ঠিক আছে। আর এফভিজি, এই যে এফভিজি, ওকে। এখন মনে করেন এখানে যেহেতু চলে আসছে, তো আমি যদি এখানে আর এন্ট্রি নেই, তাহলে এখানে যদি এন্ট্রি নেই, এখন আমি টিপি কিভাবে নেব, টিপি নেওয়ার জন্য আমাকে মার্কেট জুম আউট করে দেখতে হবে মার্কেটের স্ট্রাকচার কই আছে, এই যে মার্কেটের স্ট্রাকচার এখানে, ঠিক আছে।
সো এই যে আমি এখানে টিপি নিয়ে নেব লাইভ মার্কেট, ঠিক আছে, অলরেডি টিপি হিট হয়ে গেছে, এখানে আর ড্রয়িং করার কি দরকার, ঠিক আছে। আর এটা কি রেজিস্ট্যান্স জোন, এটা হলো রেজিস্ট্যান্স জোন, হ্যাঁ। এবার এখানে যদি আমরা যাই, এখানে দেখি এখানে কোনো অর্ডার ব্লক আছে নাকি, এখানে অর্ডার ব্লক নাই, ইনভ্যালিড অর্ডার ব্লক আছে, ঠিক আছে। এবার এই সহজ জিনিসটার মধ্যে এখানে আপনি ট্রেড লাইনকে ড্র করেন। আমি যখন ট্রেডিং শিখছি কত কষ্ট করে যে শিখছি ভাই, মানে আমার এই এক ভাইয়ের নাম হলো হাবিব ভাই, আপনার ওর বাড়ি কই বা কোন জায়গায় কি বলতেছি না, ওনার কাছে যে কিছু শিখি নাই তা না, শিখছি, কিন্তু এত পরিমাণে হয়রানি করছে, আল্লাহ ওনার ভালো করুক, এত পরিমাণে হয়রানি করছে। এক মুভিং অ্যাভারেজ লাইনের মুভিং অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 6, এসএমএ আর হলো ইএমএ হলো 9, এই ইন্ডিকেটরের জন্য নিচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা নিয়ে আজকে ঠিক করে দেবো, কালকে ঠিক করে দিব, ফোন দিলে রাগ হয়, বলে যে "এই আপনি কি মনে করেন এটা খুব সহজ জিনিস, এই সেই অমুক তমুক"। আরে বাবা, অস্থির পরিস্থিতি, মুভিং অ্যাভারেজ দিয়ে আবার বলে যে এটা নিয়ে প্র্যাকটিস করেন, 15-20 দিন পরে ফোন দিয়ে ভাই প্র্যাকটিস করছি এই সেই, হ্যাঁ, পরেরটা দেন পরেরটা দেন, নাই, অবশেষে বিরক্ত হয়ে আর ফোনই দিইনি। তারপরে আর একজন আল্লাহ কপালে জুটাইলো, নাম হলো রুবেল, নাম বলতেছি বাট ঠিকানা বলতেছি না, আপনারা যদি আবার চিনেন তাহলে আবার লোকটা অপমান হবে। আল্লাহ ওনারও ভালো করুক, ওনার কাছেও টাকা পয়সা দিলাম, দিয়ে উনি আমাকে শিখাইতে চাইলো, বলতেছে প্রাইজ অ্যাকশন অমুক তমুক শেখাবো। আমি প্রাইজ অ্যাকশন কি বুঝি না তখন, আমি ভাবলাম যে আরো কত না কি শিখাবে। পরে আমি ইউটিউব দেখে দেখে অনেক কিছু মোটামুটি শিখে ফেলছি। পরে আবার উনিও 2 দিন ক্লাস নিল, নিয়ে টিয়ে ওনার কোর্স ফি 6,000 টাকা, আবার 6,000 টাকা পাঠাইলাম, তারপরে থেকে আর ফোন ধরে না। তারপরে একটা সময় এসে মনের মধ্যে জেদ ধরে গেল যে এবার যা হয় হোক, আল্লাহ দেখি কি করে। আর একজনকে পাইলাম, দেখলাম একদম আল্লাহর ফেরেশতা, এত সুন্দর সুন্দর কথা বলে। সে আল্লাহর ফেরেশতা আমারে কইলো যে $80 ডিপোজিট করেন, $80 ডিপোজিট করলাম, করার পরে বললো যে ফজরের নামাজের পরে বসেন। আমি খুব খুশি যে ফজরের নামাজের পরে বসতে কইছে, নিশ্চয়ই লোক নামাজ টামাজ পড়ে। তারপরে তার সাথে বসছি, ফজরের নামাজের পরে আমাকে বাইনারিতে $80 লস টস করে দিয়ে, $80 মধ্যে $60 লস করছে, $20 থাকতে আমার জ্ঞান ফিরছে। তখন জ্ঞান ফিরছে, তখন আমি বললাম ভাই আমি আর করবো না, শেষ, তার সাথে রিলেশনশিপ শেষ। তখন আমি ভাবলাম যে না, এসব আউল ফাউল দিয়ে হবে না, আমি আমার ভালো মানুষ খুঁজতে হবে। তারপরে সামি মালিক নামে একজনকে পাইলাম, পাকিস্তানি। তো ওই ভদ্রলোক মোটামুটি কিছু ইনস্ট্রাকশন দিল, তার ভাষা বুঝি না, আমি ওই মোটামুটি মাউস দেখে দেখে যা বুঝি আর কি, ভাষা খুব একটা বুঝি না। তো ওনার ওইখান থেকে মোটামুটি ভালো কিছু শিখলাম। তারপরে আস্তে 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 কিছু বাইরের দেশের কোর্স নিলাম। তো কোর্স নেওয়ার পরে আমি মোটামুটি ইংরেজিটা ভালো বুঝতাম, ওই জন্য ইংলিশ ভাষায় আবার ওটা একটু শিখতে পারলাম ভালোভাবে, আস্তে আস্তে শিখতে পারলাম। তো এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু আমি যদি পাইতাম যে আমাকে কেউ এইভাবে হাতে ধরে ধরে একটু দেখাই দিবে বা ইনস্ট্রাকশন দিবে বা নোট করতে হবে এই সেই, আমি এখন আপনাদেরকে যে নোটগুলা দিয়ে দেখাচ্ছি বা শেখাচ্ছি, এই নোটগুলো আমি তখন করছি তাদের কাছ থেকে যখন আমি শিখছি। আমি তখন এই নোটগুলো ওনারা যখন বুঝাইছে তখন ড্রয়িং করে করে এই নোটগুলাকে তৈরি করছি, যে এই জিনিসটা হচ্ছে এরকম, ওই জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। নোটগুলো করে করে এগুলো আমি জমাইছি, জমানোর পরে এগুলো আমার মাথায়ও জমছে এবং আমার কম্পিউটারেও জমছে। আমার হার্ড ডিস্কে প্রায় 9 জিবির মতো ট্রেডিং ফাইল আছে, ভিডিও নয়, বিভিন্ন প্রকার বুকস, নোট, স্ট্র্যাটেজি, এই সেই সব মিলাই একটা সময় মনে হয় আল্লাহ বিরক্ত হয়ে বলছে যে ঠিক আছে যাও, এটা যখন তোমার লাগবেই দিয়ে দিলাম, এরকম একটা ম্যাটার। সো আমি হ্যাসেল হওয়ার কারণেই কিন্তু আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি একটু বেশি কথা বলি, বেশি ইনস্ট্রাকশন দিই। অনেকে আবার বিরক্ত হয়, অনেকে আবার মানে খুশি হয়। তো যেটাই হোক না কেন, আমি আমার মনে পড়ে এই জিনিসগুলা, যে যখন কিনা আসলে এই কাজটা আমি করি না, এখন আর্নিং করতে পারি, তখন তো আর এত আর্নিং করতে পারতাম না। তো তখন মানুষকে 5,000 টাকা দেয়া মানে অনেক কিছু, ফ্যামিলি থেকে 5,000 টাকা বের করা তখন অনেক কিছু। আর 5,000 টাকা দিয়ে একটা কোর্স করতে যে যদি কিছু শিখতে না পারি, বুঝতে না পারি, কি পরিমাণ একটা দুঃখ লাগে। যাই হোক, আমার কথাটা এই জন্যই আপনাদেরকে বললাম, জাস্ট মোটিভেশনের জন্য। সো যতটুকু দেখাইলাম এটার উপরে থেকে তাহলে আপনারা ঠিক এইভাবে এন্ট্রি গুলো বের করতে পারবেন। এখন ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে বের করবেন?
ব্রেক অফ স্ট্রাকচার কোনটা, আপনি যদি আপনাদেরকে এখন এখানে জিজ্ঞাসা করি, এই যে দেখেন আমি মার্ক করছি, মার্ক করলে বুঝতে পারবেন। দেখেন এই যে এটা একটা স্ট্রাকচার, এইখান থেকে মার্কেট উপরে গেল, আবার নিচে এসে যে ব্রেক করলো, তার মানে এইটা একটা বিওএস পজিশন, হ্যাঁ ঠিক আছে। আবার মার্কেটের এই যে এখানে আসলো, মার্কেট উপরে গেল, নিচে এসে ব্রেক করলো, এটা একটা বিওএস পজিশন। ধরো কই যায়, তারপরে মার্কেট এখান থেকে নিচে আসলো, উপরে গেল, আবার নিচে আসলো, এসে এইখানে একটা কি ব্রেক অফ স্ট্রাকচার পজিশন। যতবার ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ততবার আমরা বুঝতে পারতেছি কি মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, রাইট। এখন পর্যন্ত মার্কেট কি আমাদের ট্রেন্ড লাইনকে ব্রেক করেনি, যদি যখন মার্কেট ট্রেন্ড লাইনকে ব্রেক করবে তখন আমরা বুঝতে পারবো কি যে মার্কেটের এই ট্রেন্ড শেষ, মার্কেট এখন উপরের দিকে যাবে। কিন্তু মার্কেট এখানে দুইটা লোয়ার হাই তৈরি করছে, এই লোয়ার হাই দেখে আমরা কি করতে পারি, আমরা এদিক থেকে একটা ট্রেন্ড লাইন টেনে দিতে পারি, ঠিক আছে। এইবার হচ্ছে মার্কেটে এখানে সেল অপারেটর কোথায়, এই যে পূর্বের লেভেল হচ্ছে এইটা, এইটা পূর্বের লেভেল, এই যে এটা হচ্ছে পূর্বের লেভেল। যখন মার্কেট এই লেভেলটাকে এই লেভেলটাকে অতিক্রম করবে, এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার পজিশন, ঠিক আছে। খুব সহজ জিনিস। আমি একটা টেক্সট ফাইলকে ওপেন করছি, এই নোট এগুলো সবসময় নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। আপনার পিসিতে যদি নোটপ্যাড না থাকে, অবশ্যই থাকে, ইনস্টল করে নেবেন। অনেকের ক্ষেত্রে এটাকে ডিফল্ট করা থাকে না, এরকম রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে ওপেন উইথ নোটপ্যাড, হ্যাঁ, তাহলে নোটপ্যাড দিয়ে ওপেন হয়ে যাবে। মোবাইলে যদি নোটপ্যাড না থাকে, নোটপ্যাডে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এই যে ট্রেডিং ভিউতে গেলাম, যাওয়ার পরে এই যে গাছের ছবিটা, এটার নাম পাইন, পাইনে ক্লিক করব। পাইনে ক্লিক করে এখান থেকে এসে ক্রিয়েট নিউ ইন্ডিকেটর, ঠিক আছে, কন্ট্রোল এ অল সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল ধরে ভি দিয়ে সেভ করে দিব, পেস্ট করে দেবো। দেওয়ার পরে এই যে এটা হলো সেভ বাটন, সেভ স্ক্রিপ্টে ক্লিক করব, করার পরে এই যে সেভে ক্লিক করব, ঠিক আছে। সেভ হয়ে গেল। এবার এই বাটনটার নাম হচ্ছে রান বাটন, অ্যাড টু চার্ট, রান করে দিব, ঠিক আছে। এটা রান হয়ে গেলে এখানে কেটে দেব। এই যে এখানে অর্ডার ব্লক ইন্ডিকেটর সেটআপ হয়ে গেছে, এটা হচ্ছে এসএমসি ইন্ডিকেটর। লাক্স অ্যালগো অর্গানাইজেশনটা ইন্ডিকেটরটাকে তৈরি করছে, নাম হচ্ছে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট। লাক্স অ্যালগো অর্গানাইজেশন এটাকে তৈরি করছে। আর আমি এটা যেটা পেইড ভার্সন সেটাকে আমি কিনছি $129 দিয়ে। $129 দিয়ে কেনার পরে আমি এটাকে আবার অপটিমাইজ করছি, আমি আমার মতো করে আমার লজিক অনুসারে অপটিমাইজ করে আমি রাখছি, এটা আমি ইউজ করি এবং এটা দিয়েই আমি কাজ করি। এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সে অটোমেটিক্যালি অর্ডার ব্লককে ফাইন্ডিং করে, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এরকম অনেক কিন্তু ইন্ডিকেটর আছে, ঠিক আছে। যেমন আমি নিজে এটাকে ইউজ করি। এখন এটারই আবার আরেকটা আছে হিস্টোরিক্যাল অর্ডার ব্লক, একই রেজাল্ট, মানে দেখতে একই রকম, রেজাল্ট ভিন্ন ভিন্ন, একই রেজাল্ট বললে ভুল হবে। কয়েকদিন আগে এক চালাক স্টুডেন্ট বলতেছে, স্যার এইটা তো ট্রেডিং ভিউতে ফ্রি পাওয়া যায়, সেই খুশি। আমি বললাম, ও তাহলে ফ্রিটা ইউজ করো, তুমি আমার কাছে চাচ্ছ কেন? ও তো মানে অপটিমাইজেশনের অর্থই বুঝে না, যে অপটিমাইজেশনটা কি জিনিস। হিস্টোরিক্যাল অর্ডার ব্লক দেখেন, ওইটা যেমন দেখাইছে এটাও ঠিক তেমনই দেখাচ্ছে, এখানেও অর্ডার ব্লক দেখাচ্ছে, অর্ডার ব্লক দেখাচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার সবই দেখাচ্ছে। কিন্তু এটা অপটিমাইজেশন না, এটা অপটিমাইজ করা না, এটা পেইড ভার্সনটা না, ঠিক আছে। সো এইটা পেইড ভার্সনটা, যেটার উপরে লেখা আছে এসএমসি বিওএস সিএসওস, ঠিক আছে, এইটা, হ্যাঁ, আমি দিয়ে দিব। তো এটাকে কিভাবে সেট করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আচ্ছা সেট করা তো দেখাইলাম, আমি আবার নতুন করে দেখানোর প্রয়োজন নেই, সময় নষ্ট না করি। এখান থেকে এটা ফরেক্স ভিডিও মেন্টর 10 দিয়ে সেভ হয়েছে, হ্যাঁ, এই যে 10। আমি এখানে আরো অন্য স্টুডেন্টকে সেভ করে দেখাইছি এরকম, এই জন্য এটা 10 আসছে, আপনাদের এখানে 10 আসবে না, ফরেক্স ভিডিও মেন্টর সরাসরি আসবে। সো এই যে অর্ডার ব্লক চলে আসছে, ঠিক আছে।
এই যে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, আমি যেখানে মার্ক করে দেখালাম এই যে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, ঠিক আছে। এই যে দেখালাম যে এখান থেকে এই এই জায়গাটাকে ব্রেক করলে কি হবে, এই জায়গাটাকে ব্রেক করলে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, রাইট। যেমন এই যে মার্কেট উপরে যাচ্ছিল উপরে যাচ্ছিল উপরে যাচ্ছিল, এই জায়গাটাকে যখন ব্রেক করছে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে আপনি একটা অর্ডার ব্লক পাবেন না, যে অর্ডার ব্লকটাতে যে অর্ডার ব্লকটাতে আপনাকে মার্কেট ব্লুজার করে দিয়ে গেছে, এরকম একটা অর্ডার ব্লক পাবেন না, ঠিক আছে। খুব সুন্দর। এখন এখানে কিন্তু একটু প্রবলেম আছে, এগুলা আপনারা নিজে ট্রেড না করলে বুঝতে পারবেন না, নিজে যখন বাস্তবে কাজ করবেন তখন বুঝতে পারবেন। এখানে কিছু কিছু অর্ডার ব্লক আছে হুট করে হারায় যাবে। কেন হারায় যাবে, কি করলে হারায় যাবে, কি করলে হারায় যাবে না, কোনটা আসলে ফিক্সড অর্ডার ব্লক আর কোনটা ফিক্সড অর্ডার ব্লক নয়, এটা বোঝার জন্য আবার আরো কিছু বিষয় আলোচনা করতে হবে। ওই বিষয়গুলো ধরাই দিলে আপনারা ওটা খুব সহজেই বুঝতে পারবেন। সো ওইটা নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেকগুলো আলোচনা চলে যাবে, ওইটা নিয়ে আজকে আর আলোচনা করছি না, ওইটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আপনাদের ড্রাইভের মধ্যে দিয়ে দিলাম, প্রত্যেককে ড্রাইভের লিংক দেয়া আছে, এই ড্রাইভের লিংকে ঢুকে এই যে ব্যাস 55, এই যে ইন্ডিকেটর দুইটা এখানে থাকলো। আগে কিন্তু ম্যানুয়াল দেখাইছি, ম্যানুয়ালটা ভাই যদি না করেন অটোমেটিকটা দিয়ে কিন্তু কিছু করতে পারবেন না, আগে ম্যানুয়ালটা শিখতে হবে, ম্যানুয়াল শেখার পরে অটোটা দিয়ে আপনি ভালো বুঝতে পারবেন। আর ক্লাস ভিডিও বুকস এর ভিতরে দেয়া আছে, আজকে ক্লাসের পরে আজকের ভিডিওটা আবার দিয়ে দিব এখানে। সো ইন্ডিকেটর এখান থেকে ডিরেক্ট ওপেন করবেন না, ডাউনলোড করে দিয়ে ওপেন করবেন, ঠিক আছে। আচ্ছা, এই গেল অবস্থা। এখানে ভিডিও দিতে হবে, সেটা ওপেন রাখি। আর 2 নম্বর হলো গ্রুপে তো যারা অলরেডি অ্যাড হয়ে আছেন তারা ওখানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসগুলো ম্যানুয়াল পাঠাবেন, আমাকে ম্যানুয়াল ড্রয়িং করে পাঠাবেন, এবং নিজে নিজে ডেমোতে করেন অথবা ডেমোতে না করেন ড্রয়িং করে করে দেখবেন যে আমার টিপি কয়টা হিট হয় আর কয়টা হিট হয় না। এটা হলো মেইন প্র্যাকটিক্যাল কাজ, ঠিক আছে। আর আমাদের পরবর্তী 55 পরবর্তী ক্লাস কবে আছে, রুটিনটা পরবর্তী ক্লাস হচ্ছে আজকে বৃহস্পতিবার, শনিবারের দিনে ক্লাস আছে, আমরা শনিবারের দিনে রাত 10টায় ক্লাস করব, ঠিক আছে। আমি ভুলে আজকে 11টা লিখে ফেলছিলাম, একটা মিলাতে গেছিলাম তো দেরি হচ্ছিল, 11টা নয় 10টা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হলো থিওরি ক্লাস কিন্তু আমাদের হয়ে গেলে আমরা প্র্যাকটিক্যালে যাব, পরেরটা পরেই আলোচনা করব। আচ্ছা, বলছে যে স্যার ধন্যবাদ, বলছিলেন আর একটা সুন্দর সেটআপ দিবেন, একটু বুদ্ধি করে করতে হবে, মোবাইল ল্যাপটপ দুটাই লগ ইন করা আছে। আচ্ছা হ্যাঁ, ক্লাসে যেহেতু আপনি আছেন, রাজ হোসাইন আপনার উদ্দেশ্যেই বলছি যে এই যে অর্ডার ব্লক যেটা দেখাইলাম, এই অর্ডার ব্লকটা যেটা করতে হবে, এই অর্ডার ব্লকটা বাকি সবেও দেখেন, এই অর্ডার ব্লকটা আপনি ট্রেডিং ভিউতে সেট করবেন, করার পরে যদি আপনি ইউরো ইউএসডি তে ট্রেড করেন, ইউআর ইউএসডি মনে করেন আপনি ইউরো ইউএসডি পেয়ারে ট্রেড করবেন, তাহলে ইউরো ইউএসডি পেয়ার এই যে ওয়ানটা হ্যাঁ বের করছেন এখানে, ঠিক আছে। অল্প সময়ের মধ্যে দেখাই দিচ্ছি, বুঝে নেবেন, কোশ্চেন থাকলে পরে আমাকে করবেন। তাহলে এই অর্ডার ব্লক আছে, ইউরো ইউএসডি মার্কেটে আমরা আসছি, হ্যাঁ। এবার আপনি যেহেতু আইকিউ অপশনে ট্রেড করেন, আইকিউ অপশনে আপনারা যারা নতুন তাদেরকে বলছি, যদি আইকিউ অপশনে যারা ট্রেড করেন, আইকিউ অপশনে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে ফেললে ইন্ডিকেটর গুলো তো আমি ফ্রি দিয়ে দিই, এবং যে কোনো ধরনের প্রবলেম হলেও আমি এটা পার্সোনালি 1-to-1 ক্লাস নিয়ে সলভ করে দিই, ঠিক আছে। তো আইকিউ অপশনে এসে আপনি চলে যান ডিজিটালে, ডিজিটালে যাওয়ার পরে ইউরো ইউএসডি, হ্যাঁ এই তো। এইবার আপনি ইউরো ইউএসডি মার্কেটে চলে আসছেন ডিজিটালে। এবার আমরা এখান থেকে দেখব কত, 1 মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ 1 মিনিট। তো এই যে 1 মিনিটের ডিজিটালের ক্যান্ডেল কি হচ্ছে, রেড তারপরে দুইটা গ্রিন, হ্যাঁ। আর ট্রেডিং ভিউতে যদি আমরা আসি, এখানেও দেখেন এই যে রেড তারপরে দুইটা গ্রিন, ঠিক আছে। তো এইখানে আসলে ট্রেড নেওয়ার পদ্ধতি কি, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, মানে আপনি জানেন মার্কেট এখান থেকে নিচে যাবে না, তার মানে মার্কেট কি হবে বাইতে, মার্কেট এখান থেকে মিনিমাম এই পর্যন্ত যাবে বাইতে, তাই না, রাইট। সো এইখানে আপনি কখনোই সেল ট্রেড নিতে পারবেন না, আইকিউ অপশনে এবার আপনি আসেন, আইকিউ অপশনে এসে আপনি এখান থেকে বাই ট্রেড নিয়ে নেন, এবং আপনি জানেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে, রাইট।
ঠিক আবার আপনি দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের পরে বিজি হয়ে গেছে মার্কেটে, এই যে এই গ্রিনের পরে রেড ক্যান্ডেল আসছে, আপনি এখান থেকে সেল ট্রেড নিয়ে নেন 5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য, ঠিক আছে। কোথায়? এইখানকার অর্ডার ব্লক এই যে এই মাথাটাতে, এই 1 2 3 4টা গ্রিন তারপরে রেড, হ্যাঁ, এই যে 1 2 3 4টা গ্রিন, সরি, এই যে 1 2 3 4টা গ্রিন তারপরে রেড, ঠিক আছে। এটা হলো কি অর্ডার ব্লক, তাই না? এখন আপনি যখন ম্যানুয়ালি অর্ডার ব্লক ড্রয়িং করতে পারবেন, তখন তো আপনার আবার এখানে ইন্ডিকেটর দেখারও দরকার নেই, ঠিক আছে। সো তাহলে কি, আপনি যেহেতু আইকিউ অপশনে আছেন, আপনি যেটা হলো, আপনি তো এখানে অলরেডি এগুলা স্ক্রিপ্ট তো আপনি অলরেডি ইউজ করতেছেন, এগুলা স্ক্রিপ্ট আপনি অলরেডি ইউজ করতেছেন, যে এই আইকিউ মনে করেন আপনি এই দুটো ইউজ করতেছেন সাপোজ। এখন এই যে এখানে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে দেখেন সেল সিগন্যাল আসছে, আইএনজি বলছে ওকে, হ্যাঁ। তাহলে কোন ক্যান্ডেলে বলছে? এই 1 2 3, এই তিনটা ক্যান্ডেলের পরে এই 4 নাম্বার ক্যান্ডেলটা হলো ওকে, তাই না? আর এখানে যদি আপনি আসেন, এখানেও দেখেন এই অর্ডার ব্লক ধরে এই যে 1 2 3, এই 4 নাম্বার ক্যান্ডেল, এটা হলো ওকে ক্যান্ডেল। তাহলে আপনি ডাবল কনফার্মেশন পেয়ে গেলেন, ঠিক আছে। সো একটু বুদ্ধি করে চলতে হয়, একটু বুদ্ধি করে চললে সেটা হোক না যেখানেই হোক, যে মার্কেটেই হোক, সহজেই কাজ করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আরেকটা। তো রাজ হোসেনের জন্য এই দুইটা কিন্তু আবার আইকিউ অপশনে সেট আপ হবে না, ট্রেডিং ভিউতে, ঠিক আছে, দিয়ে দিলাম। এই দুইটা তো দরকার নেই, এইটার প্রয়োজন, দুইটাই দিয়ে দিছি, চলে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। বেস্ট অফ লাক, আগামী ক্লাসে আবার কথা হবে, ওকে।